উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি ফাদাউস্তু জিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না মনে হয়? শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কিনা। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা, মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আব্দুর রাজ্জাক সাহেব পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন সও ঘুমাও তখন কোন দোয়া পড়ে সও? আব্দুর রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহওয়াতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহর নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো গো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও। ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমতাওয়াহিয়া। না রে, না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না, এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না, এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই।